অপশনস গুলো দিয়েছি। আচ্ছা, প্রশ্নটা বলি, সৈয়দ আহমেদের মৃত্যু হয় কোন যুদ্ধে? গুজরাটের যুদ্ধে, বালাকোটের যুদ্ধে, আর গোঘাটের যুদ্ধে। বালাঘাট বলেছিলেন কি? বালাঘাট না, বালাকোটের যুদ্ধে। বালাকোট বলেছিলেন না, বালাঘাট করেছে। সৈয়দ আহমেদের মৃত্যু হয় কোন যুদ্ধে? অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার বালাকোট দিয়েছো সবাই। ঠিক আছে, বালাকোট বা বালাঘাটের যুদ্ধ হবে, বালাঘাটের যুদ্ধ। বালাঘাট বা বালাকোট, যা খুশি, যা অসুবিধা নেই। ঠিক আছে। আর ওখানে কি হয়েছিল? উনি তো আলিগড় মুভমেন্টে ছিলেন, তো বালাঘাটে কে কি করছিলেন? হুম? উনি তো আলিগড়। আলিগড়ে কি করেছে তুমি? হুম। আলিগড়ে কি পড়েছে? কিছু করেনি, শুধু শুনেছিলাম যে উনি আলিগড় মুভমেন্টে ছিলেন। আলিগড় মুভমেন্ট বালা- আরো অনেক কিছু করেছিলেন, এমনি এমনি কি তার তো নাম? বালাঘাটে কি করেছিলেন? বালাকোটের যুদ্ধে মারা গেছে, কি করবে, যুদ্ধ করেছিল ইংরেজদের সঙ্গে। ও, পরের প্রশ্ন, হলদিঘাটটা কোথায় স্যার? কালীঘাট। হলদিঘাটটা কোথায়? হলদিঘাটের দিকে। হলদিঘাট তো তোমার এতে, হলদিঘাটের যুদ্ধ পানিপথ, মানে ওই ওই মানে হলদিঘাটের যুদ্ধ পানিপথে, মানে ওইটা হচ্ছে ওই রাজস্থান না, হরিয়ানা, পাঞ্জাব ওই অংশে তো হলদিঘাট, নাকি? না, রাজস্থানে। হ্যাঁ, রাজস্থানে হলদিঘাট। রাজস্থানেই হলদিঘাট। হুম, হলদিঘাটের যুদ্ধ, পানিপথের যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলদিঘাট হচ্ছে রাজস্থান, মানে ওই আরাবল্লী পর্বতের ওখানে, ঠিক আছে। আরাবল্লী পর্বতের একটা কাছাকাছি অংশ হচ্ছে হলদিঘাট। মানে মানে তুমি এইবার বলার পরে মনে পড়লো আর কি, মানে ওই রাজস্থান হরিয়ানার ওই দিকটা, কিন্তু পার্টিকুলারলি হচ্ছে ওই রাজস্থানের ওই আরাবল্লী পর্বতের একটা অংশ হচ্ছে হলদিঘাট, ঠিক আছে। মানে আরাবল্লী পর্বতের একটা অংশ হচ্ছে হলদিঘাট। আর হলদিঘাট কেন বলা হচ্ছে, ওটা মানে ওটা একটা গ্যাপ, ঠিক আছে, ফাঁক, মানে মানে দুটো পর্বতের মাঝের যে অংশ, ওটাকে ওইখানে হলদিঘাট বলা হয়। ওই পাশের মতো। পাস, হ্যাঁ। সে আমরা পড়েছিলাম না, থলঘাট, পালঘাট, নীল আর একটা কি ঘাট আছে, ভোরঘাট। 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 তো ওটা, হ্যাঁ, ঠিক সেম ভাবে ওটা হলদিঘাট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, উদয়পুরে আছে জায়গাটা। উদয়পুরে? এবার গেছিলাম না, ওখানে সব বানানো আছে। মানে একটা মিউজিয়াম টাইপের করে রেখেছে, কিভাবে কি হয়েছিল সেগুলো সব দেখাচ্ছিল। আর তুমি সেখান হলদিঘাটে থেকে, গিয়েছিলে তাহলে? ওখানটায় যায়নি, ওটা তো একটা পাহাড়ের উপরে বা পাহাড়ি জায়গা। ওই ওখান থেকে 25-30 কিলোমিটার দূরে ওই হুম জায়গাটা হয়েছে হুম যুদ্ধটা। আর সেই সম্পর্কে একটা মিউজিয়াম করা আছে, সেখানটায় দেখার জন্য গেছি। হুম হলদিঘাট। আচ্ছা, পরের প্রশ্ন। আরো বলুন। হুম আরো বলুন। হুম কোন আইনের মানে কোন আইন অনুসারে সর্বপ্রথম শিক্ষা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে আসে? শিক্ষা ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে আসে কোন আইন অনুসারে? অপশন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ভারত শাসন আইন 1919,
নেক্সট, ভারত শাসন আইন 1935। অপশন গুলো বলুন আজকে। হ্যাঁ, অপশন বলছি: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1992, ইন্ডিয়ান ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935। বদ্দি তোর হয়েছে? আর একটু টাইম লাগবে, 10 মিনিট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। রানা প্রতাপ, ওকে, এরা রাজপুত ছিল। রানা প্রতাপ কোন রাজপুত ছিলেন, মানে কোন বংশের ছিলেন? অপশন: সিসোদিয়া, সোলাঙ্কি, কাছুয়া। সিসোদিয়া, সোলাঙ্কি, কাছোদিয়া, কাছুয়া। কাছুয়া কোন বংশের রাজপুত ছিলেন? কোনটা হবে স্যার? सोलंकी, 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 नहीं सोलंकी, सिसोदिया। मोनिका राइट आंसर দিয়েছো। সিসোদিয়া, আচ্ছা কুহেলিও আছো, আর ওকে আছে হ্যাঁ আমি নিয়েছি। আচ্ছা সোলন্দা আছো। সিসোদিয়া ডাইনাস্টি হবে। এর তো নামই শুনিনি, সিসুদিয়া। হ্যাঁ, আরে মনীষ সিসোদিয়া নাম শোনেনি? দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, এই মনীষ সিসোদিয়ার বংশধর। মনীষ সিসোদিয়া হচ্ছে ওই সিসোদিয়া ডাইনাস্টির বংশধর। সিসোদিয়া, সিসোদিয়া ডাইনাস্টি হচ্ছে খুবই ভালো ডাইনাস্টি। ভালো ডাইনাস্টি মানে কি, এরা খুবই পরাক্রমশালী, যুদ্ধ করেছিল। মানে আগে সমস্ত রাজারা হচ্ছে মোগলদের কাছে বশ্যতা স্বীকার করেন, মানে আকবরের কাছে বশ্যতা স্বীকার করেছিল। আকবর রাজপুতদের, মানে রাজপুত, অনেক রাজপুতরা আকবরের সঙ্গে বিয়ে দিয়েছিল। অনেক রাজপুত মহিলা, মানে আকবর বিয়ে করেছিল আর কি, বশ্যতা স্বীকার করেছিল। ওই আমার আন্ডারে আসো, তোমার মানে মানে রাজপুতদের মেয়েদের বিয়ে করতো আর কি, মানে আছে আর কি। কিন্তু এই সিসোদিয়া ডাইনাস্টি, ঠিক আছে, বশ্যতা স্বীকার করেনি, যুদ্ধ চালিয়ে গেছিল। হ্যাঁ, এর সাথেই তো হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল না? না, হলদিঘাটের যুদ্ধ রানা তো প্রতাপ, তাহলে রানা প্রতাপ, হ্যাঁ রানা প্রতাপ সিসোদিয়া ডাইনাস্টি, মানে এর সঙ্গে বলতে কার সঙ্গে বলছো, এই ডাইনাস্টির সঙ্গে হয়েছিল আর কি। তো আচ্ছা, চলো নেক্সট, এবার হচ্ছে আমরা ইয়ে করব। স্যার সোলাঙ্কি ডাইনাস্টিকে একটা রাজার নাম বলুন। সোলাঙ্কি ডাইনাস্টির একটা রাজার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। সোলাঙ্কি এটা ডাইনাস্টি মিডিয়েভাল পিরিয়ডে ছিল না স্যার? সোলাঙ্কিটা ওরা, মিডিয়েভাল পিরিয়ডে ছিল না? সোলাঙ্কি, হ্যাঁ, না হ্যাঁ হ্যাঁ, মিডিয়েভাল পিরিয়ডে। ছোটখাটো ডাইনাস্টি, এদের রাজারা খুব বিখ্যাত না, ফেমাস না, ঠিক আছে।
চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর সামিট আমরা 2023 সালে অনেক সামিট হয়েছে, এই সামিট গুলো একটু লিখবো, তারপরে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স একটু বাকি আছে, ওটা শেষ করব। নভেম্বর না অক্টোবর বাকি আছে আগের দিন হতে হতে। হুম, একটু বলবে। নভেম্বর। নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, সাম্প্রতিককালে একটা সামিট হলো, যেটা হচ্ছে COP28। ওকে, COP28 এটা হচ্ছে মানে ক্লাইমেট কনফারেন্স, ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স বলা হয় COP28। মানে COP27, COP26 এরকম হয়ে গেছে, COP25। তো 2023 সালে যেটা হলো সেটা হচ্ছে কি COP28, ঠিক আছে। তো যেটাকে বলে ক্লাইমেট কনফারেন্স। কিসের ক্লাইমেট কনফারেন্স? ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স, মানে পৃথিবীর সমস্ত দেশের মানুষ, মানে প্রতিনিধিরা, মানে লিডাররা সেখানে উপস্থিত ছিলেন পৃথিবীর জলবায়ু সম্পর্কিত আলোচনার জন্য। তো COP28 খুবই একটা ভালো প্রশ্ন। এই COP28 কোথায় হয়েছে? আরবে এই আরবে, হ্যাঁ, সৌদি আরবে, দুবাই, দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে COP28। ওকে, তো লিখে নাও COP20 2023, আয়োজক দেশ দুবাই, সৌদি আরব। সৌদি আরবের প্রেসিডেন্টের নাম জানো মনিকা? কি সালমান বিন নাকি একটা নাম দেখলে সুল- রাগ হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় বড়, সুলতান আল, ওই সুলতান আল থেকে ছেড়ে দাও, আর অনেক বড় বড় নাম তো, সুলতান আল ফাল হবে। হুম, সুলতান হ্যাঁ, কি বলছো? সুলতান ওই সুলতান না সালমান ছিল না? সালমান, হ্যাঁ, সুলতান সুলতান, আরে ওই সুলতান দিয়ে শুরু হয় আর কি, সুলতান আল জাবার, তারপরে আরেকটা কি বেশ, অনেক বড় নাম আছে। হ্যাঁ, অনেক বড় নাম, ঠিক আছে। ওইটা একটু ছোটখাটো করে লিখে রাখো। ওই সালমানটা দিয়ে মনে রেখেছিলাম তো, তাই বলি। হ্যাঁ, সালমান, ঠিক আছে। স্যার এটা আরেকবার বলুন। কি, ওটা লিখতে হবে না, এমনি বলছি। হেডিং কি লিখবো, মানে কি সম্পর্ক? প্রশ্নটা লেখো, COP28, COP28 2023 হেল্ড কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে লেখো সৌদি আরবের দুবাই। কবে অনুষ্ঠিত হয়েছে? ওই ডিসেম্বর মাসে, লিখে নাও, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে। এই COP28 কি হয়েছে, এখানে এমটা কি ছিল? COP28 এর মানে মেন লক্ষ্য হচ্ছে, দেখো, জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে আর কি, দিনের পর দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেইখানে সমস্ত দেশের মানুষরা ঠিক করেছে, মানুষ মানে প্রতিনিধিরা ঠিক করেছে যে পৃথিবীকে বাঁচাতে হবে, তাই না? পৃথিবীকে বাঁচাতে গেলে কি করতে হবে? আমাদের যে কার্বন নিঃসরণ এটা কমাতে হবে। সমস্ত দেশের বিভিন্ন ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য শিল্প থেকে শুরু করে অনেক কিছু কর্মকাণ্ড, মানুষের কর্মকাণ্ড বেড়ে চলেছে, কিন্তু সেগুলোকে মানে নিয়ন্ত্রণ, কন্ট্রোলে আনতে হবে। কন্ট্রোলে আনতে গেলে কি করতে হবে? একটা চুক্তি দিতে হবে যে এরকম এরকম যাতে বেশি পরিমাণে কার্বন আনতে না পারে, কার্বন নিঃসরণ করতে না পারে বা না করে, তার জন্য ব্যবস্থা নিতে হবে। দেখবে আগে আমাদের আমাদের এখানে বা সব জায়গায় আর কি, ভারতবর্ষের কি হতো, সেই মোটর মোটর ফুটফুট ফুটফুট করে ইয়ে চলতো না, বাস থেকে শুরু করে গন্ধ বেরোতো, পেছন থেকে বাসের মানে বাস থেকে, অটো থেকে শুরু করে, টোটো, অটো, টোটো না, অটো, তারপরে বাস, ট্যাক্সিতে খুব গন্ধ করতে। ট্যাক্সি। হ্যাঁ, কলকাতার ট্যাক্সি।
কলকাতার ট্যাক্সি, হ্যাঁ। আগে এগুলো হতো। সিএনজি সব এখন ইউজ হয়। এখন সব সিএনজি ইউজ হয়। মানে কি, এটা এমনি এমনি করা হয়নি, কিন্তু এটা আস্তে আস্তে করা হয়েছে। মানে এর আগে এইসব তো অতটা ক্লাইমেট কনফারেন্স তো হতো না, বা প্রতিটা দেশের লক্ষ্যমাত্রা থাকে যে এইগুলো তোমাদের যেগুলো চলছে আর কি, কার্বন নিঃসরণ যেগুলো হচ্ছে, যে সোর্স অফ মানে সোর্স যেগুলো আর কি, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে কমাতে হবে। কেন কি কমাতে এবং কিভাবে তার উপকার, মানে এবারে হচ্ছে মানে সরকার থেকে বলা হয়েছে যে এই সমস্ত গাড়ি যারা চালাবে তাদের ফাইন হবে, তাই না? এবার বলবে সাধারণ মানুষ হলো, আরে ভাই আমার তো ভালো টোটো অটো ভালো গাড়ি, তা এবার এটা আবার ভেঙে দেবো, এই সরকারের মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি, তাই না? এরকম মানে যখন চেঞ্জ করা হয়েছিল বা তখন সেরকম অনেক বলা হয়েছিল, এই নতুন গাড়ি আমার কি প্রবলেম, সরকারের টাকা পয়সা। এবারে সরকারও এরকম নয় যে তুমি কিনেছো বলে তোমার পুরো টাকা, সরকারও কিছু টাকা দেবে, 50% টাকা দেবে চেঞ্জ করে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এরকম করা হয়েছিল এবং আস্তে আস্তে সেটা আহ, উম, আস্তে আস্তে সেটা কি হলো, মানে ফুললি এখনো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কার্বন নিঃসরণের উৎস আছে, সেগুলো বন্ধ করার জন্য। তো যাই হোক, COP28-এ লক্ষ্যমাত্রা হয়েছিল যে 2023 সালে, সরি 2023 না, 2050 সালের মধ্যে কার্বনের উৎপাদন জিরো, মানে শূন্যতে আনতে হবে, ঠিক আছে? তো লিখে নাও, এম COP28-এর লক্ষ্যমাত্রা হলো 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। এটা হচ্ছে কি একটা ডেড লাইন আছে, মানে যদি তোমরা কার্বন নিঃসরণ করো তাহলে কি হবে, মানে স্টেপ নেওয়া হবে, তো সেই অনুযায়ী সমস্ত দেশ বিভিন্ন ধরনের স্কিম নেবে আর কি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল পার্টনারশিপ হয়েছে, ঠিক আছে? মানে কনফারেন্স হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে। তো সম্প্রতিকালে সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গ্লোবাল সামিট হয়েছে কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়াতে, ঠিক আছে? এটা ভালো প্রশ্ন, লিখে নাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গ্লোবাল সামিট সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো? এটা হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোথায়? নিউ দিল্লির প্রগতি ময়দান, যেখানে ওই G20 সামিট হয়েছিল, ওই ভারত মণ্ডপেই হয়েছিল, হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ সামিট মানে কি? সারা বিশ্বের যে স্বাস্থ্য সংস্থা রয়েছে, হু আমরা জানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ সামিট কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হলো? রাশিয়া হবে কি? 2000, না, জার্মানি, জার্মানি। হ্যাঁ জার্মানি, ভেরি গুড। ওয়ার্ল্ড হেলথ সামিট 2023 কোন দেশে অনুষ্ঠিত হলো? লেখো জার্মানি।
হয়েছে? কিউ আমি লিখছি। ওকে, তারপরে দেখো নেক্সট হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ভারতবর্ষে, যার নাম হচ্ছে কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটার যে কনফারেন্স, অনেকদিন পরে হাই উঠছে, কি ব্যাপার? স্যার আপনার ঘুম পেয়েছে? সেটাই তো বুঝতে পারছি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে আন্তর্জাতিক সৌর চুক্তির হেল্ড, মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্প্রতিকালে অনুষ্ঠিত হলো কোন শহরে? লেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে সৌর বিদ্যুৎ। আমরা তো আগে পড়েছিলাম জলবিদ্যুৎ, কয়লা থেকে তাপ বিদ্যুৎ, তার না বায়ু শক্তি বিদ্যুৎ বা ভূতাপ শক্তি কেন্দ্র ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছি, তাই না? তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মিন্স হচ্ছে কি ওই মানে সৌর বিদ্যুৎ। এই সৌর বিদ্যুৎটা কি ধরনের এনার্জি, মানে কি কনভেনশনাল না নন কনভেনশনাল? নন কনভেনশনাল। নন কনভেনশনাল অচিরাচরিত। অচিরাচরিত শক্তি। একে ইনএক্সহস্টেবল রিসোর্সও বলে, হ্যাঁ, বা রিনিউয়েবল। রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। কোথায় লেখো? নিউ দিল্লিতে। নিউ দিল্লির কোথায়? কোশ্চেনটা আরেকবার লেখো আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অনুষ্ঠিত হলো, শুনতে পাচ্ছ না অত্যন্তি না? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লি। ওকে, চলো নেক্সট। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে একটু জেনে নাও। দেখো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হরিয়ানার গুরগাঁও। লিখে নাও হরিয়ানার গুরগাঁও। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের বর্তমান ডিজি কে, ডিরেক্টর জেনারেল কে? বর্তমান ডিরেক্টর জেনারেল অজয় মাথুর। লিখে নাও বর্তমান ডিরেক্টর জেনারেল অজয় মাথুর। স্যার কিসের ডিরেক্টর জেনারেল? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল। ইনি কি স্যার আরো অন্য কিছু তো আছেন? মানে এনার নামটা জানা পেঁচানা লাগছে। চেনা লাগছে অজয় বাং, ওইখানে চেনা লাগছে অজয় বাং হচ্ছে উনি। এটা না, এটা হচ্ছে অজয় বাঙ্গা। ওটা হচ্ছে আপনার বিশ্ব কি বলে ওটা, ওয়ার্ল্ড ওই ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের সিইও হ্যাঁ অজয় বাঙ্গা। সিইও অজয় আর বাঙ্গা। তুমি যেটা বলছো অজয় মাথুর, না সেটা হচ্ছে ওই অজয় মাথুর না, এটা হচ্ছে অমৃত মাথুর। একটা বই লিখেছেন ওই পিচ সাইড নাকি ইন মাই লাইফ নাকি, অমৃত মাথুর। হ্যাঁ হ্যাঁ ওরকম রিলেটেড। হ্যাঁ, অমৃত মাথুর। হ্যাঁ, অমৃত মাথুর। বইগুলো মুখস্থ করে নিয়েছে রাজীব? অজয় মাথুর, অমৃত মাথুর, পিচ সাইড, ঠিক আছে। পরীক্ষা দাওনি কেন কালকে? স্যার পরীক্ষা দিইনি কারণ আমার একটা প্রবলেম হয়ে গেছে, আপনাকে একটু হেল্প চাইতাম আর কি। মানে আমি যে একটা কোর্স করেছিলাম ডিএমএলটি,
তো তার রেজাল্টও হয়ে পাস আউট হয়ে গেছি, রেজাল্টও চলে এসছে, বাট আমাকে ইনস্টিটিউট থেকে রেজাল্ট দিচ্ছে না। আমি এই জন্য ইন্টারভিউ গুলা সব ক্র্যাক করে বসে আছি, আমি জয়েনিং হতে পারছি না। আমার খুব নিজেকে খারাপ লাগছে, আমি কোনো পড়াশোনা হচ্ছে না আমার, কেন রেজাল্ট বুঝতে দিচ্ছে না পারছি না। কেন? রেজাল্ট দিচ্ছে না মানে স্যার, মানে আমি যে ওখান থেকে পড়েছিলাম না, হুম, ওদের মানে ইনস্টিটিউটটা অটোনোমাস হয়ে গেছে আর কি, সেই আচ্ছা, কারণে প্রবলেম। এবারে মানি রিসিভের সঙ্গে প্রবলেম আছে, হ্যাঁ, হ্যাঁ। এবারে ইন্টারভিউ গুলো ক্র্যাক করেও সার্টিফিকেটের জন্য বসে আছে, ও, যা তা অবস্থা। এই বাবা, একটু ছোটাছুটি করো, দেখো টাকা পয়সা দিয়ে যদি কিছু ঘুষ টুস দিয়ে যদি এখন তো স্যার এইসব চলছে। করেছি না, এটা তো স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের না, এগুলো তো ঘুষের কোনো ব্যাপার না, এটা ভালো একটা। হ্যাঁ, বাট আপনার টেস্টটা আমি দিয়ে দিব স্যার, আমাকে একটু টাইম দিন, আমি দিয়ে দিব। আপনি একটু হুম হুম, ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট লেখো ওয়ার্ল্ড লার্জেস্ট টেক্সটাইল সামিট হেল্ড। ওয়ার্ল্ড লার্জেস্ট টেক্সটাইল সামিট কোথায় অনুষ্ঠিত হলো? লেখো ইন্ডিয়া। ইন্ডিয়াতে, ওকে। নেক্সট 2023 সালে এশিয়ান সামিট হয়েছে, এশিয়ান সামিট সেটা কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়া ওই দিল্লিতে হয়েছে, হয়েছে। আচ্ছা, এশিয়ান সামিট 2023, ওকে। এই এশিয়ান সামিট করতে গেলে তো আহ, আমরা এশিয়ান সামিট মানে কোনগুলো, যে সমস্ত দেশ হচ্ছে এশিয়ান সামিটের মধ্যে আছে সেগুলো মানে আমাদের ওই দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ আছে, ঠিক আছে, সেই সমস্ত মানে কয়েকটা দেশ, মিনিমাম হচ্ছে 11টা দেশ, খুব সম্ভবত 11টা দেশ, হ্যাঁ 11টা না 10টা দেশ, ঠিক আছে, 10টা দেশ নিয়ে হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার 10টা দেশ নিয়ে হচ্ছে এশিয়ান। আচ্ছা, আপনি কি সার কান্ট্রি গুলোর কথা বলছেন? সার্ক না, সার্ক তো হচ্ছে ছোটবেলায় পড়েছিলে, সার্ক সাউথ এশিয়ান, সার্ক হচ্ছে ওই তো ভারত বাংলাদেশ এবং ভারতের চারপাশে যে সমস্ত দেশ আছে সেটা হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এটা হচ্ছে ভারত বাংলাদেশ চীন, এই না চীন না, ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ, তারপর সে পাকিস্তান আর আফগানিস্তান, 8টা দেশ নিয়ে হচ্ছে সার্ক গঠিত। এটা সার্ক না, এটা হচ্ছে এশিয়ান। এশিয়ান মানে ইস্ট এশিয়া, মানে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, সেগুলো কি বলতো কোন কোন দেশ, মানে ওই যে ইন্দোনেশিয়া। মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড। কম্বোডিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশ নিয়ে হচ্ছে টিঙ্গাপুর সব বললাম না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত 10টা দেশ নিয়ে হচ্ছে এশিয়ান একটা সংস্থা গঠিত, ওকে। তো এশিয়ান এবছরে হচ্ছে অর্থাৎ 2023 সালে, এবছর যদিও না, এটা হচ্ছে আগের বছরে, এটা তো 24 পেরিয়ে গেছে। তো 2023 সালে এশিয়ান সামিট হেল্ড ইন হুইচ কান্ট্রি? লেখো ইন্দোনেশিয়া। আরেকবার বলুন স্যার। 2023 সালে এশিয়ান সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো? ইন্দোনেশিয়া। আচ্ছা, ওই আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্স কিছু করিয়েছিলাম কি গতকালে, গত গত সপ্তাহে? হ্যাঁ স্যার, করিয়েছিলেন। ওই কি পেন্টিং এসেছিলাম স্যার। একটু থাকলে আমাকে একটু ফটো তুলে পাঠাও দিনি, ঠিক আছে।
খাতায় লেখা থাকলে একটু তো সেই পার্সেন্ট আর মুদ্রার নাম কি লিখেছিলাম আমার মনে নেই, একটু পাঠাবে থাকলে পাঠাবো। আচ্ছা, এটা তো পারবে, এটা আমি অনেকবার প্রশ্ন দিয়েছি। কুহেলি বলবে, ঠিক আছে। বলো 2023 সালে ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো? 2023 সালে ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো? 2023-এ হ্যাঁ, সিভিল রামাফোসা। স্যার ব্রাজিলে? no, ব্রাজিলে সাউথ আফ্রিকা। ব্রাজিলে না আফ্রিকাতে তো। হ্যাঁ, ইয়েস। মনিকা মৌমিতা সাউথ আফ্রিকা। ভুলে গেছো, আমি জানি তুমি পারবে, কারণ পারা উচিত, এটা পেরেছিলে, কিন্তু এখন তো হয়েছে বলে ভুলিয়ে গেছে। কিন্তু এটা একবার প্রশ্ন দিয়েছিলাম, তুমি উত্তর দিয়েছিলে, আমার মনে আছে, সেখানে জিজ্ঞাসা করলাম। মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, কখন যে কোনটা সিভিল মনে থাকে। রামাফোসাদের প্রেসিডেন্ট, তাই তো? হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা, সিরিল রামাফোসা প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকা। এত জিনিস কত আর মনে রাখবে, হ্যাঁ। স্যার সেই 22 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আর ওই 23 সালের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি ওই যায় না, মানে হ্যাঁ প্রচন্ড গুলিয়ে যায়। 22-এ করতে হবে না, 22 আবার 24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স হবে, ব্যাস তারপরে আমি আর কিছুই পড়ে যাব না, আমি শুধু 24-এরই পড়ে যাব। না, এবারে যে পরীক্ষাগুলো হবে সেগুলো তো আবার 23 সালটা আমাদের করতেই হবে। 23 সালের এবার 22টা তো ভালো করে মুখস্থ করেছিলাম আগে, তো ওগুলো এখন ভুলে গেছি, তা ওইগুলো, ওটা তো কাজে লাগলো না। হ্যাঁ, ওইগুলো কাজে লাগলো না। ওইগুলো কি বলতো, বিষয়টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কাজে অবশ্যই লেগেছে। তুমি ওইগুলো জানো বলে এখন ওইটা হচ্ছে ফার্স্ট, তোমার লার্নিং স্টেজে ওটা ফার্স্ট, মানে 2022 সালে কারেন্ট অ্যাফেয়ার্সটা। কারণ ওটা হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, এরকম ভাবে পড়তে হয়, ওটা তো শিখে গেলে। তো এটা হচ্ছে হ্যাঁ স্যার, লস কিসের? লস কিছু না। এবার হচ্ছে ওই যে শিখে গেলে, আমি এবার নামগুলো জেনেছি অনেক কিছু যেগুলো জানতাম না কিছুই। হ্যাঁ, এবার ওই যে শিখে গেলে, এবার জেনে গেলে, এবার হচ্ছে তুমি বুঝতে পেরে গেলে যে ভাই এখান থেকে এইটা পড়তে হবে, ওখান থেকে ওটা পড়তে হবে, ওটা বলেছিল স্যার এইরকম ভাবে এইরকম পড়ে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই খেলাগুলো এগুলো পড়তে হবে, পড়ে নিলে হয়ে যাবে। তো এই তো ব্যাস, ভুল, মানে লসের কিছু নেই, ঠিক আছে, সবই গেইন, ঠিক আছে। তো অনুষ্ঠিত হলো তাহলে কোথায়? ব্রিক্স, কয়েকটা মানে কি কি দেশ নিয়ে মানে ব্রিক্স গঠিত জানো তো? ব্রাজিল, দেখো রাশিয়া, BRICS, বলো। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। হ্যাঁ, 5টা দেশ নিয়ে এই ব্রিক্স গঠিত। কিন্তু এগুলো সব প্রাচীন, সাম্প্রতিককালে মানে এবছরে যে সামিট হলো, সেই সামিটে আরো 6টা দেশ ব্রিক্সে যুক্ত হয়েছে। সেই কারণে আমাদের আরো বেশি পড়তে হবে। হ্যাঁ ওই ইরান ইরান সৌদি স্যার, আরব আর ইউএই। হ্যাঁ, 6টা দেশ। স্যার 6টা দেশ হচ্ছে সৌদি আরব, তারপরে নেদারল্যান্ড, তারপরে মিশর, ইথিওপিয়া, ইরান, আর একটা হচ্ছে ইউএই। হ্যাঁ, বেশিরভাগ বলেছো ঠিক। তো 6টা দেশ হচ্ছে, ওই নেদারল্যান্ডটা হয়েছে, না না, নেদারল্যান্ড না, ইরান, 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 হ্যাঁ, ইরান, সৌদি আরব ইথিওপিয়া, আর ইউএই, ইথিওপিয়া। ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, ইরানও হয়েছে, ইজিপ্ট হয়েছে, ইথিওপিয়া, সৌদি আরবিয়া আর ইউনাইটেড আরব এমিরেটস। হ্যাঁ। তো যাই হোক আর কি, এইগুলো হচ্ছে ব্রিক্স সামিট। আগে 5টা দেশ ছিল, এখন এবছরে অর্থাৎ হচ্ছে 2023 সালে, ঠিক আছে, যেটা সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হলো, সেখানে হচ্ছে 6টা দেশ অ্যাড হয়েছে, নতুন দেশ 6টা। স্যার আমি 6টা দেশ বুঝতে পারলাম না। ইউএই, সৌদি আরব, ইরান, মিশর, ইথিওপিয়া। ছটা নয়, 5টা। হ্যাঁ, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া আর ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, 5টা দেশ। লেখো, ঠিক আছে, লেখো, উম, নতুন
যে সমস্ত দেশ অ্যাড হয়েছে লিখে নাও। ব্রিক্স এর সঙ্গে নতুন যুক্ত হওয়া দেশ হলো, হয়েছে সাউথ আফ্রিকা হয়েছে, মানে কোথায় অনুষ্ঠিত হলো। এবার লেখো দেশগুলো কি কি, লেখো 1 নম্বর লেখো ইরান, 2 নম্বর লেখো সৌদি আরব, 3 নম্বর লেখো ইউএই, 4 নম্বর লেখো আর্জেন্টিনা, আর্জেন্টিনা হয়েছে স্যার? হ্যাঁ 5 নম্বর লেখো, 4 নম্বর লেখো আর্জেন্টিনা, 5 নম্বর লেখো ইজিপ্ট, 6 নম্বর লেখো ইথিওপিয়া। ঠিক আছে? স্যার হ্যাঁ এইসব দেশগুলো কি মেম্বার হয়েছে নতুন, নাকি এরা শুধু মানে যোগ দিয়েছিল এই সম্মেলনে? না, সম্মেলনে যোগ দিয়েছে না। সম্মেলনে যোগ দিলে ওই রকম হতো না প্রশ্ন, তাহলে এতটা ইম্পর্টেন্স হতো না। সম্মেলনে যোগ দেওয়া অনেক কিন্তু এটা হচ্ছে এই সমস্ত দেশগুলো যুক্ত হয়েছে, মানে জয়েন হয়েছে, ব্রিক্স এর সঙ্গে অ্যাড হয়েছে নতুন কান্ট্রি 6টা। একবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ ব্রিক্স এর সঙ্গে, যেমন ধরো ব্রিক্স এর এমনি আমন্ত্রণ জানানো হয়, যেমন ধরো এবছরে ওই ইয়েকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ, তারপর অন্যান্য অনেকগুলো দেশকে আমন্ত্রণ জানানো হয় মানে অতিথি হিসাবে, ভাই আমাদের এখানে মেলা হচ্ছে, ভাই দেখতে এসো, আমাদের মেলা কেমন হয় দেখতে এসো, আমন্ত্রণ জানানো হয়। তো এরকম আর কি ব্রিক্স সামিটে এটা আমন্ত্রণ জানানো হয়নি বা গেস্ট মানে কান্ট্রি না, এটা হচ্ছে পুরো পার্মানেন্ট কান্ট্রি হিসাবে অ্যাড হয়ে গেল 6টা দেশ। সেগুলো কি কি লেখো, ইরান, সৌদি আরবিয়া, ইউএই, আর্জেন্টিনা, ইজিপ্ট, ঠিক আছে, আর হচ্ছে ইথিওপিয়া। আর্জেন্টিনা, ইথিওপিয়া। হ্যাঁ আর্জেন্টিনা, ইজিপ্ট, ইথিওপিয়া। ওকে, স্যার আর্জেন্টিনা কিন্তু দেখাচ্ছে না জানেন স্যার, 5টা দেশ দেখাচ্ছে। না 6টা স্যার দেশ। আর্জেন্টিনা কি হবে? আর্জেন্টিনা কেন হবে না? 5টা দেশ যুক্ত হয়েছে বলে দেখাচ্ছে। 5টা দেশ যুক্ত হয়েছে দেখাচ্ছে। ছটা দেশ অ্যাড হয়েছে, ঠিক আছে, একটু ভালো করে দেখবে। ওকে, বুঝলা? ঠিক চলো। আছে, ঠিক আছে। হুম, চলো। আচ্ছা, তো ব্রিক্স কমপ্লিট। এবার হচ্ছে G20 সামিট। ওকে, এই G20 সামিট আমরা তো জানি সবাই, ভারতবর্ষে অনুষ্ঠিত হলো G20 সামিট। G20 সামিট সম্পর্কে আমি ডিটেলস অনেক কিছু লিখে দিয়েছি। তো কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, যেহেতু সামিট লেখানো হচ্ছে হালকা করে একটু লিখে নাও। ইন্ডিয়া। ইন্ডিয়া। ডিটেলস লেখানো আছে, যদি না লেখানো থাকে আমি হালকা করে বলছি, শুনে নাও হালকা করে। তো G20 সামিট 2023 সালে হ্যাঁ অনুষ্ঠিত হলো কোথায়, ইন্ডিয়াতে, ভারত মণ্ডপ, ঠিক আছে, আমাদের দিল্লি, নিউ দিল্লির ওই যে প্রগতি ময়দানে ভারত মণ্ডপে অনুষ্ঠিত হলো। তার হচ্ছে, আচ্ছা বলে দাও তো, বলে দাও, নিওয়ান কে বলবে বলে দাও, পুরো ডিটেলস বলে দাও। মনিকা বলো। বলো কি বলবো স্যার, কি বলবো? এই পুরো ডিটেলস বলে দাও G20 সামিট সম্পর্কে। G20 হ্যাঁ G20 আমাদের 2023 সালে ইন্ডিয়াতে হয়েছিল। হুম হয়েছিল ওটা, যে চলে গেছে 2024 হবে ব্রাজিলে। ওটা 19 19th এডিশন হবে আর কি সম্মেলনটা। আর আমাদের 2023টা মানে মেইন থিম ছিল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার। আচ্ছা, আর আর কি বলবো, লোগোটা ছিল আপনার ওই কি বলেন, লোগোটা কি ছিল, লোটাস লোটাস। নটরাজ। নটরাজ।
না, নটরাজ তো মূর্তিটা ওখানে লোটাস ছিল প্রগতি কি? ময়দানে ইয়ে করা হয়। লোগোটা হচ্ছে পদ্ম লোটাস ফুল ছিল ছিল। ওর মধ্যে হ্যাঁ, আর্থের উপর। হুম আর আর কি বলবো স্যার, হেল্ড হয়েছিল ইন্ডিয়াতে সিটি প্রগতি ময়দান। হুম আচ্ছা, কালেক্টর ছিল দেখে দেখে বলবে না, দেখে বলবে না, নিজে যতটুকু জানো ততটুকু বলো। 9 and 10th September. না, আমি দেখে দেখে বলিনি স্যার, আমি আচ্ছা দেখে বলি আমার যেটুকু মনে পড়ছে আমি সেটুকুই বলছি। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে, অনেকটা বলে দিয়েছো, ঠিক আছে। এবার হচ্ছে কিন্তু অন্য। G20 স্যার, এটা 20 মানে 20টা দেশ ছিল, তো আরো তো দেশ পরে জয়েন হয়েছে। বলো কি কি দেশ জয়েন হয়েছে। আমি জানি না, আমি মনে হলো 20টা দেশ তুমি বলতে হয়তো বলে 20। মানে জয়েন হবে এরকম কোনো ইয়ে নেই। আগেরটা জয়েন হয়েছিল, এটার কোনো জয়েন হবে তাও ঠিক নেই। আর জয়েন হলেও বলো কে, কে বলবে কোন দেশ জয়েন হয়েছে বলো। যে বলবে তাকে আমি একটা ক্যাডবেরি দেবো। আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকার একটা মানে দেশ, হ্যাঁ, সাউথ আফ্রিকা নাকি অ্যাড হলো পরে। ভেরি গুড কুহেলি, একটা ক্যাডবেরি নিয়ে নাও, ঠিক আছে। দুটো দিলাম, যাও, ভালো প্রশ্ন। এটা ফটকা স্যার, এটা ক্যাডবেরি নয়। ফটকা? আরে আমার ক্যাডবেরি মতো লাগছে না এখান থেকে। সে মানে কি হলো অ্যান্সার? ওই তো সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা বলছি, সেইটা তো আমি বললাম তো। সাউথ আফ্রিকা না, আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ও, ইউনিয়নটা, হ্যাঁ। তাহলে আমি ভুল বলেছি। হ্যাঁ, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে নতুন। কিন্তু আফ্রিকা ইউনিয়ন, আচ্ছা ওটা আলাদা। হুম আফ্রিকা ইউনিয়ন বলছেন? সুনন্দা বলো তো, আফ্রিকান ইউনিয়ন আর আফ্রিকার মধ্যে পার্থক্য কি বলে দাও তো। আফ্রিকান ইউনিয়ন মনে হয় কতগুলো মানে আরো ছোটখাটো দেশ নিয়ে বোধহয় আফ্রিকান ইউনিয়ন, হ্যাঁ ঠিক, বুঝলেন? হ্যাঁ 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 ঠিকই বলেছো। মানে শুধু আফ্রিকা নয়, আফ্রিকান ইউনিয়ন আরো ছোট ছোট দেশ আছে ওর সঙ্গে আরো হ্যাঁ যুক্ত। এই দেখো, এই যে হ্যাঁ স্টেটস গুলো নিয়ে আর কি, যেমন আমাদের এখানে ইউএসএ আছে যেমন না। আছে ইউনাইটেড স্টেটে, না সেরকমই ইউনিয়নটা। আচ্ছা, না ওরকম না। মানে যেমন দেখুন না, 19টা দেশ হ্যাঁ, আছে, 50 19টা দেশ, তার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সেরকম তার সঙ্গে আবার আফ্রিকান ইউনিয়নটা যোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 55টা মানে মেম্বার আছে ওই স্টেটের, সেটা নিয়ে যুক্ত হয়ে ওই আফ্রিকান ইউনিয়ন হ্যাঁ গড়ে তুলেছে। G20 স্যার সামিটের, স্যার আমি হ্যাঁ এবার আমি বলে দিচ্ছি, বলো বলো লাস্ট। স্যার G20 সামিট হচ্ছে প্রথম হয়েছিল আপনার ইউএসএ তে 2008-এ, ফার্স্ট যেটা হয়েছিল। আর আপনার G20 সামিটটা ভারতে যেটা হয়েছিল 9 আর 10 সেপ্টেম্বর, ভারত মণ্ডপ, যেটা প্রগতি ময়দান। হুম এটা ছিল ভারতের 18তম এডিশন। হুম এখানে আপনার যে লোগোটা ছিল সেটা হচ্ছে লোটাস, চেয়ার পারসন নরেন্দ্র মোদী। হুম এখানে 20টা মতন দেশ এতে পার্টিসিপেট করেছিল। হুম আর এর আসল মতো ছিল ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার, অর্থাৎ বাসুদেব কুটুম্বকম। হুম এইটুকু স্যার। এখানে আরো দুটো ছিল আপনি যেটা লিখিয়েছিলেন, হুম ইন্ডিয়ান মিডল ইস্ট ইকোনমিক ইউনিয়ন, আর একটা হচ্ছে দিল্লি ডিক্লারেশন, এই দুটো। আর ওর সামনে প্রগতি ময়দানের সামনে যেটা নটরাজ মূর্তি ছিল, ওটা হচ্ছে 28 ফুট মানে উচ্চতা, আর 20 টন হচ্ছে ভারী, এরকম হুম কিছু একটা ছিল, বাস জানি। হুম হুম ঠিক, অনেক কিছু জেনে গেলে, অনেক কিছু ইনফরমেশন বলে দিল, ঠিক আছে রাজীব। তো ঠিক আছে, G20 সামিট সম্পর্কে ক্লিয়ার। চলো নেক্সট। স্যার আফ্রিকান ইউনিয়নটা একটু বলুন। হ্যাঁ, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আমাদের এই G20 সামিটের নতুন মেম্বার হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। তো এখন আর বলা যাবে না যে G20 সামিট, এবারে বলা হবে G21 সামিট। তো এই আফ্রিকান ইউনিয়ন হচ্ছে একটা দেশ না, আফ্রিকান, যেমন ধরো আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন আছে, অনেকগুলো দেশ নেই ইউরোপিয়ান ইউনিয়ন, তো আফ্রিকান ইউনিয়নও সেরকম। আফ্রিকান ইউনিয়ন মানে ওই আফ্রিকা মানে সাউথ আফ্রিকা না, কিন্তু এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ যেটা আমরা বলি, ঠিক আছে। তো এই আফ্রিকা মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ নিয়ে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন গঠিত। হ্যাঁ আচ্ছা, আফ্রিকান ইউনিয়ন গঠিত, ওকে। এই আফ্রিকান ইউনিয়ন অ্যাড হয়েছে একদম একটা।
আচ্ছা চলো নেক্সট। নেক্সট দেখো এসসিও সামিট 2023। এসসিও সামিট, এসসিও মিন্স হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ওকে, এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা কি জিনিস, কাদের নিয়ে গঠিত? প্রথমে লিখে নাও এসসিও সামিট হোস্ট ইন হুইচ কান্ট্রি। লেখো ইন্ডিয়া। কি বলেন, এসিও? হ্যাঁ, এস সিও। আচ্ছা, এর প্রেসিডেন্টের নাম কি ডিমলা রাওসুক? মানে হ্যাঁ, সাংহাই, হ্যাঁ হ্যাঁ মানে এক্স প্রেসিডেন্ট অফ ব্রাজিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। দিলমা রুসেফ। স্যার ফুল ফর্মটা কি বললেন? স্যার সাংহাই কোথায় কর্পোরেশন। কোথায় হয়েছে বললেন? হ্যাঁ, এর ফুল ফর্ম লেখো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আচ্ছা, এটা কোথায় অনুষ্ঠিত হলো? এর সামিটটা 2023 সালে ইন্ডিয়াতে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। দেখো এটা কিসের জন্য হয়? হ্যাঁ, স্যার আমি একটু লেফট হচ্ছি, একটু পরে জয়েন হচ্ছি। ওকে ওকে। স্যার এটা কিসের জন্য হয়, এটা সাংহাইটা? হ্যাঁ, সাংহাইটা কিসের জন্য হয়? দেখো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হচ্ছে একটা মানে অর্গানাইজেশন যেখানে অনেকগুলো দেশ নিয়ে গঠিত। যেমন আমরা সেই পড়েছিলাম ওই যে G20 বা হচ্ছে G5 বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হচ্ছে আমাদের স্পেশালি হচ্ছে ধরো এই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ নিয়ে হচ্ছে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত, ঠিক আছে? তো ইউরোপের কিছু অংশ আছে, মানে রাশিয়া এর সঙ্গে অ্যাড আছে। তো যাই হোক, কোন কোন দেশ নিয়ে হচ্ছে এসসিও গঠিত? মানে ধরো আমাদের যে মাথার উপরে যে সমস্ত দেশগুলো আছে না, মানে আমাদের মাথার উপর মানে ইন্ডিয়ার মাথার উপরে কি কি? দেখো সেই কাজাকস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই সমস্ত দেশের নাম শুনেছো তো? আমাদের পাকিস্তান আছে পাশে, ঠিক আছে? কোন কোন দেশ নিয়ে গঠিত? ইন্ডিয়া, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান, ঠিক আছে? তারপর হচ্ছে তুর্কমেনিস্তান। ওকে, এই সমস্ত দেশ, চায়না আছে সঙ্গে, রাশিয়া আছে। হ্যাঁ, এই সমস্ত দেশ নিয়ে আমাদের এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত। ওকে, তো 9টা দেশ আছে টোটাল হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। কি কি? ইন্ডিয়া, চায়না, রাশিয়া, পাকিস্তান। এই 4টে দেশ হয়ে গেল আমরা যেগুলো। এবার হচ্ছে যে সমস্ত দেশ, যেমন ধরো উজবেকিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে? তারপর হচ্ছে কাজাকস্তান, আর কি তাজিকিস্তান। 8টা হয়ে গেল। আরেকটা কি বাকি আছে? কাজাকস্তান, কিরগিজস্তান হচ্ছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। উজবেকিস্তান। তুর্কিমেনিস্তান। হ্যাঁ, তুর্ক এরকম হবে, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান, মানে ডবল ডবল উচ্চারণ হয়ে যাচ্ছে বারবার। মানে লিখলে তাহলে মানে বোঝা যাবে যে কোনটা বাদ গেল আর কোনটা ইয়ে হয়নি আর কি। বুঝতে পেরেছো? মোটামুটি এইরকম 9টা দেশ নিয়ে হচ্ছে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত। তো এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেজিং অবস্থিত, চায়নাতে। হয়েছে? ব্যাস হয়ে গেল এই পার্টটা। সাংহাইটা তো চায়নাতেই আছে না স্যার? হ্যাঁ, সাংহাই। স্যার দেশগুলো একটু বলুন না। আর ইন্ডিয়া, লোকটা পাকিস্তান, নাম, চায়না, রাশিয়া। স্যার প্রেসিডেন্টের নাম কি বললেন? স্যার হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার স্যার হেডকোয়ার্টারটা একবার বলুন। হেডকোয়ার্টার বেজিং। লেখো হেডকোয়ার্টার বেজিং। প্রেসিডেন্টের নাম বলুন স্যার। হুম, ওই লোকটার নাম, মানে প্রেসিডেন্টের নামটা বলুন। ওই তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট দিলমা রুসেফ না গো, ওটা হচ্ছে অন্য লোক হবে। ওই দিলমা রুসেফ অন্য জায়গায়। আপনি ওটাই লিখিয়েছিলেন স্যার। স্যার আপনি ওটাই লিখিয়েছিলেন। ওয়ার্ল্ড ব্যাংকের লিখিয়েছিলেন অজয় বাঙ্গা, আর সাংহাই কোঅপারেশন ব্যাংকের প্রেসিডেন্টলি ওটাই লিখিয়েছিলেন। আমি আপনাকে ছবি তুলে পাঠাতে পারি। আমি কি করে জানবো আপনি না লিখালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই লিখেছিলাম না? হ্যাঁ আপনি, আমি 100-তে 200% শিওর আপনি এটাই লিখিয়েছিলেন। তাহলে তাহলে তো ঠিক আছে, অবশ্যই আমি ভুলে গেছি হয়তো। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হচ্ছে দিলমা রাওসুক।
সাংহাই কোঅপারেশন সেন্টারের কাছে যাবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকস নিউ প্রেসিডেন্ট লিখিয়েছিলেন। হ্যাঁ ওইটাই নিউ ওইটাই নিউ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংকস ব্যাংকের নিউ প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট লিখেছেন দিলমা রুসেফ। হোসেন। কেন বলছি বলতো? আর আমি এটা কোন দিলমা হোসেন। দিলমা রুসেফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হবে কেন বলতো? কারণ হচ্ছে ইয়ে মানে ব্রাজিল তো এর সদস্য না, প্রথমত মানে এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? আর তুমি যেটা 200% শিওর দিয়ে বলছো, আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে ভাই। ওটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, বুঝলে রাজীব? গুলিয়ে যাচ্ছে, এগুলো গুলিয়ে যায় স্বাভাবিক। না স্যার, আপনি ওটাই লিখিয়েছেন। সাংহাই কোঅপারেশন ব্যাংকের দিলমা রওশন লিখিয়েছেন। আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি। চলো দেখা হোক। আমার মনে হচ্ছে আমারও তাহলে কোথাও ভুল হচ্ছে। কি ব্যাংক বলছে যে স্যার রাজীব, হয়তো আপনি ব্যাংক তো এক্সট্রা নয়। নলেজ দেন তো, তখন হয়তো লিখে রাখা হয়েছে এরকম হতে পারে। ও মাই গড, এইবার বলে দিচ্ছি শোনো, এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দেখো ঠিকই আছে, দেখো মানে রাজীবও ঠিক আছে আর সুনন্দাও ঠিক আছে। দেখো এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা আছে না, হ্যাঁ এসসিও, এই সাংহাই কোঅপারেশন, এই তো গুগল করেছে, সুশান্ত গুগল করেছে, কি বলছে, হ্যাঁ জ্যাংমিং এসসিও, ঠিক আছে? মানে চাইনা ফাইনা হবে অবশ্যই। আচ্ছা যেটা বলছিলাম, দিলমা রুসেফ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিইও। এবারে আসি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা কি। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা হচ্ছে ওই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা আন্ডারে গঠিত ব্যাংক, বোঝা গেল? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে একটা গঠিত ব্যাংক হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ওর সিইও মানে ওর হচ্ছে মানে প্রেসিডেন্ট হচ্ছে দিলমা রুসেফ। আচ্ছা এবার গুগল করো তো নিউ আর ডেভেলপমেন্ট। এসসিও গ্রুপে দেখুন না স্যার। আরে গুগল করো একটু, আমার ভুল হতে পারে, করো তো দেখি, গুগল করো তো দেখি কি আছে। হ্যালো, কি গো, কেউ গুগল করছে না, সব চুপচাপ বসে আছে, সব দেখছে, বলছে কেউ বলে অবশ্যই। স্যার শুধু লেখা আছে নেক্সট ইয়ার মানে 2024 এ ইন্ডিয়া উইল হোস্ট দ্য এসসিও সামিট। মানে কোনো পার্মানেন্ট মনে হয় প্রেসিডেন্ট নেই, যার যার যেখানে হয় সামিটটা সেই হয়ে যায় প্রেসিডেন্ট। জানি না, মানে এখানে লেখা আছে স্যার। আচ্ছা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিইও দিলমা রুসেফ, ঠিকই আছে। চলো ওকে, সুস্মিতা দিয়ে গেছে, পেয়ে গেছে, দিলমা রুসেফ হবে। চলো ঠিকই আছে। তাহলে স্যার অ্যান্সার কি হলো? আপনি পড়িয়েছেন বলে তো বললাম 200% শিওর। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, মানে ভুলও কেউ না, মানে ঠিক আছে। চলো ইন্ডিয়ান, আচ্ছা নেক্সট চলো গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2023। নেক্সট দেখো গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2023 হেল্ড ইন হুইচ কান্ট্রি? দেখো ইন্ডিয়া। নেক্সট, স্যার আরেকবার বলুন। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলুন। হ্যাঁ গ্লোবাল বুদ্ধিস্ট সামিট হেল্ড ইন হুইচ কান্ট্রি? গ্লোবাল বুদ্ধিস্ট সামিট। নেক্সট লেখো গ্লোবাল বুদ্ধিস্ট সামিট হয়েছে। নেক্সট লেখো ইন্ডিয়া হয়েছে। নেক্সট লেখো গ্লোবাল মিলেট কনফারেন্স অনুষ্ঠিত হলো ভারতে কোন শহরে? কি কনফারেন্স স্যার? গ্লোবাল মিলেট মিলেট কনফারেন্স। মধ্যপ্রদেশ, হ্যাঁ। কোথায়? মিলেট, মিলেট হচ্ছে নিউ দিল্লি, দেখো নিউ দিল্লি।
গ্লোবাল মিলেট হ্যাঁ মিলেট 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 MILLET MILLET মিলেট মানে হচ্ছে সেই জোয়ার বাজারের আগে হ্যাঁ স্যার মিলেট শুন আপনি বললেন কি বলেছি আমি মিলেট বললেন না তার জন্য বললাম মিলেট 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 আমি উচ্চারণটা হয়তো বুঝতে পারছি না মিলেট নেক্সট লেখো একটু তাড়াতাড়ি লেখো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সামিট ওয়ান টিভি সামিট লেখো নেক্সট ওয়ার্ল্ড ওয়ান এই সরি ওয়ান ওয়ার্ল্ড সামিটটা কোথায় হলো কনফারেন্সটা? এটা নিউ দিল্লি স্যার ওয়ান ওয়ার্ল্ড কি বললেন? হ্যাঁ ওয়ান ওয়ার্ল্ড টিভি সামিট টিভি সামিট বলছেন? হ্যাঁ টিভি 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 টিউবারকিউলোসিস কোন দেশে অনুষ্ঠিত হলো? এই কোন দেশে কেন বলছি, কোথায় কোথায় ভারতের কোথায় অনুষ্ঠিত হলো, কোন রাজ্যে কোন স্থানে অনুষ্ঠিত হলো? এটা লেখো মিলেটস এই সরি টিভি সামিট হচ্ছে বারাণসীতে হলো। বারাণসী। সম্পূর্ণ টেস্ট দিয়েছো তো? কি বলছেন? মক টেস্ট দিয়েছো তো? হ্যাঁ দিয়েছিলাম অর্ধেকই পারিনি ঠিক আছে নো প্রবলেম। এই পৃথা মক টেস্ট দেবে? পৃথা, ও পৃথা শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ হ্যাঁ দেবো দেবো স্যার, কালকে দেবো দিতে দেবো পারি। করলে হবে না, দেবো দেবো করলে তোমার দেওয়া হবে না, দিতে হবে। আমি কালকে দেবো, হ্যাঁ আজকে হবে না, আমি আমি খাতা কালকে দেবো। দেখবো তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কবে দেবে? কালকে দেবো, কালকে দুপুরে দিয়ে দেবো। কাল দুপুরের মধ্যে যেন চলে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার গ্লোবাল বুদ্ধিস্ট সামিটটা বলেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ার হ্যাঁ কি কোথাও বলেছিলেন কি? বারাণসী, ইন্ডিয়ার বারাণসীতে। এটাও বারাণসী। ওই না আর কি টিভি সামিট কি 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 বলে তখন? বুদ্ধিস্ট সামিটটা না 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 বুদ্ধির স্বামী না, এইটা এটা হচ্ছে না সেটা কিছু বলিনি, এটা হচ্ছে তোমার এটা বারাণসী, ওই টিভি সামিট যেটা হলো এটা বারাণসী। হ্যাঁ ঠিক আছে স্যার। সুস্মিতা মক টেস্ট দিয়েছো তো? না দিয়ে স্যার দেওয়া হয়নি, আজকে দেবো। হ্যাঁ দিয়ে দেবে, খাতা দেখবো, ঠিক আছে? মনিকা দিয়েছে, সুনন্দা দিয়েছে, মঞ্জিনা দেয়নি। মঞ্জিনা কালকের মধ্যে না আজকের মধ্যে? দেবশ্রী কালকের মধ্যে না আজকের মধ্যে? স্যার আমি দিয়ে দেবো, একটু একটু হালকা হয়ে নি তারপরে দিয়ে দেবো। দেবশ্রী আছে, ঠিক আছে আমি আজকে দিয়ে দেবো। ঠিক আছে। আমি তো আপনাকে বলেছিলাম কালকে একটু ব্যস্ত তো। হ্যাঁ তাহলে বুঝতে কালকে পেরেছি। হুম চলো নেক্সট। নেক্সট দেখো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রতি বছর অনুষ্ঠিত হয়, হ্যাঁ? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস নিউ দিল্লিতে, এই সরি নিউ দিল্লি না নাগপুরে, নাগপুরে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড বুদ্ধি এই সায়েন্স কংগ্রেস। এই ওয়ার্ল্ড কেন বলছি, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস নাগপুরে। এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর পালসটা একটু চেঞ্জ করে দিচ্ছে, এটা একটু ভেতরে ঢুকতে হবে। মানে এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে আমরা মানে এইগুলো মানে পরীক্ষায় আসে বলে এইগুলো আমরা করছি কিন্তু সাম্প্রতিক মানে 2-3 মাস এই যে আমরা যে মানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখছি না, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে। মানে হচ্ছে আরো ডিপে আমাদের পড়তে হবে, ডিপ তো আমরা পড়ছি কিন্তু আরো ডিপে পড়তে হবে। মানে কি বলতো,
এই যে সাংহাই ফাংহাই এত কিছু ডিটেলস ফিটেলস আমরা পড়ছি, আমরা ডিপেই পড়ছি, ঠিক আছে? এরকম ডিপ আশা করি মানে পড়া হয় না, মানে আরো পড়তে হবে ডিপে। কিরকম ভাবে পেপার পড়তে হবে এবার আমাদের। আমি এবার ভাবছি যে পেপার মানে পেপার থেকে মানে পেপার পড়তে হয় মানে কি, মানে এই যে এনভায়রনমেন্টাল যে বিভিন্ন ধরনের এগুলো রয়েছে, তোমরা পারলেই তো পড়বে, সময় পেলে পড়বে, পেপার টেপার পড়বে, ঠিক আছে? স্পেশালি হচ্ছে ধরো বিভিন্ন ধরনের যে ইভেন্ট গুলো ঘটছে সেগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমি দেখছি চেষ্টা করবো মানে পরের বার থেকে, মানে আমি যদি সপ্তাহে যে প্রতিদিনের যে কারেন্ট মানে নিউজ পেপার যে কাটিং, নিউজ পেপারের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো সেটা যদি আমি সপ্তাহে একবার ইয়ে করে দিই, হালকা করে আলোচনা করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো মনে হচ্ছে ভালো হবে। হুম, কি মনে হয় তোমাদের? এটা খুব ভালো হয়। তোমরা তো প্রতিদিন যদি 10 মিনিট করে যদি করে দেন রেগুলার গুলো তাহলে তো আরো ভালো। হ্যাঁ, সেটাই করতে হবে ভাবছি যে নিউজ পেপার। স্যার কমনওয়েলথ গেমস নিয়ে একটা টপিক করবেন না প্লিজ? কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ গেমস, আচ্ছা। আপনার ভিডিওতে কোনো নেই, মানে আপনার চ্যানেলে তো কমনওয়েলথ গেমস দেখলাম না, 1930 সালে স্টার্ট হয়েছে। হুম, ওটা নিয়ে তো তেমন কিছু নেই। একটা কমনওয়েলথ গেমস থেকেও তো কোশ্চেন আসে। হ্যাঁ ঠিক আছে, কমনওয়েলথ গেমস হবে এখন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, হিন্দি সামিট, এই হিন্দি কনফারেন্স 2023 সালে হিন্দি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? দেখো ফিজি, ফিজি। আজকে আর এটা সামিট থেকে আর বেরোনো যাবে না, অন্য কিছু হবে না, টাইম নেই। স্যার এটা কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স, ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স 2023 held in ফিজি। হিন্দি 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 গো, হিন্দি মানে আমাদের হিন্দি। তো হ্যাঁ, কি বলছো? হিন্দি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? ফিজিতে। ফিজি মানে একটা দেশ, ফিজি। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন অনুষ্ঠিত হলো কোন শহরে? প্রবাসী ও ভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হলো কোন শহরে? প্রবাসী ভারতীয় দিবস কত ডে কবে মনে আছে? 9 জানুয়ারি। হ্যাঁ, মহাত্মা গান্ধী ওই দিন এসেছিলেন বলে 9ই আগস্ট। 9 জানুয়ারি, ঠিকই আছে, হ্যাঁ। ওই তো স্যার যেদিন গান্ধীজি এসেছিল দক্ষিণা 9ই জানুয়ারি। হ্যাঁ হুম, ঠিক। নেক্সট, হয়ে গেছে তো? ওটার অ্যান্সারটা কি হলো? কোনটা? স্যার এটা কি আনসার? কোনটার অ্যান্সার? কোনটা? প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন অনুষ্ঠিত। ইন্দোর, ইন্দোর। কনভেনশন কোথায় হলো? হ্যাঁ, ইন্দোর। হয়েছে তো, সামিট কমপ্লিট হয়ে গেছে। আমি একটা লাস্ট প্রশ্ন দিচ্ছি, এটা হচ্ছে উত্তর বলো তোমরা। বায়োডাইভার্সিটি 2000 ইউনাইটেড নেশনের বায়োডাইভার্সিটি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? ইউনাইটেড নেশনের বায়োডাইভার্সিটি কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হলো? এই যা এসে বসে আছে, আমার এই আবার পড়ানো আছে বুঝলে, আমার সে আবার না ডাকলে। হ্যালো, এই যাচ্ছি, এই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে।
এটা কি স্যার এটা একটু বলুন ইউনাইটেড নেশনের বায়োডাইভার্সিটি ইউনাইটেড নেশনের বায়োডাইভার্সিটি কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? লেখো কানাডাতে। কানাডাতে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকে অ্যান্সার দেবে। বায়োডাইভার্সিটি ডে কবে পালন করা হয়? প্রত্যেকে অ্যান্সার দাও, গ্রুপে দিয়ে দাও, বলতে হবে না মুখে। বায়োডাইভার্সিটি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? আমি একটু পরে অ্যান্সার দেখে নিচ্ছি। ওকে, আমি অফ করছি, বাই। কালকের অফ, পরশুদিন ক্লাস, এবং পরশুদিনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো বাই। স্যার